প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রাবেয়া বসরি, মোহাম্মদপুর ব্রাঞ্চ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা কি এই গানটা কখনো শুনেছো? শুনে থাকবার কথা, তাই না? আমরা সবাই এই গানটা শুনেছি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিন মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ আন্দোলন করে। এই আন্দোলনে পাকিস্তানি সরকার গুলি চালায়। গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত সহ আরো নাম না জানা অনেকে। তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই মাতৃভাষা বাংলাকে পেয়েছি। এরকমই একটি রচনা আমরা আজকে পড়ব, হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তোমাদের সিলেবাসে আছে জাতীয় দিবস। জাতীয় দিবস 21শে ফেব্রুয়ারি হতে পারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস হতে পারে, বা 26শে মার্চ স্বাধীনতা দিবস হতে পারে। আজ তোমরা যে কোনো একটা লিখতে পারো, কিন্তু আজকে আমরা পড়ব হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি। এখানে দেখো শহীদ মিনারের একটি ছবি দেওয়া আছে। শহীদ মিনারে আমরা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাই, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই। এখন দেখো আমরা রচনায় আসি। তোমরা সবাই বই খুলে সামনে, সবাই রেডি হয়ে যাও। রচনা হচ্ছে, প্রথমে আছে সূচনা। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনের এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। আসলেই তাই। ভাষার জন্য একমাত্র বাঙালির যে দামাল ছেলেরা প্রাণ দিয়েছে। বাঙালি জাতির জীবনের সকল চেতনার উৎস এই দিনটি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটি প্রমাণ করেছে 21শে ফেব্রুয়ারি এখন আর শুধু আমাদের
মাতৃভাষা দিবস নয়, 21শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বের, এটি আন্তর্জাতিকভাবে বিশ্বের প্রতিটি দেশে পালিত হচ্ছে। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। বাঙালি জাতির জীবনের সকল চেতনার উৎস এই দিনটি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই গানটি প্রমাণ করে দিয়েছে 21শে ফেব্রুয়ারি আসলে এখন আর শুধু আমাদের মাতৃভাষা দিবস নয়, 21শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বের, এটি আন্তর্জাতিকভাবে বিশ্বের প্রতিটি দেশে পালিত হচ্ছে। এখন দেখো, যাদের অবদানে স্মরণীয় ভাষা, আমরা যাদের জন্য এ ভাষাকে পেয়েছি, যাদের মাধ্যমে এ ভাষাকে পেয়েছি, এ মাতৃভাষাকে পেয়েছি। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে প্রাদেশিক আইন পরিষদের অধিবেশনকে সামনে রেখে সারা দেশে বাংলাদেশকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করে। এদিকে পাকিস্তানি শাসক 144 ধারা জারি করে, সব মিছিল সমাবেশ নিষিদ্ধ করে। কিন্তু প্রত্যয়ী ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করে তার রাজপথে মিছিল করে। মিছিল একসময় ঢাকা মেডিকেলের সামনে আসলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত সহ আরো নাম না জানা অনেকে। তাদের এই আত্মত্যাগের কথা বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ তাদের জন্য আমরা আমাদের এই মাতৃভাষাকে পেয়েছি। দেখো, আবার পড়াচ্ছি, এটা খেয়াল করে শোনো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রাদেশিক আইন পরিষদের অধিবেশনকে সামনে রেখে সারা দেশে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন জোরদার করা হয়। এদিকে পাকিস্তানি শাসক ঢাকায় 144 ধারা জারি করে সব রকম মিছিল, মিটিং, সমাবেশ নিষিদ্ধ করে। কিন্তু বাংলার প্রত্যয়ী ছাত্র সমাজ সেই মিছিল ভঙ্গ করে রাজপথে বের হয়। মিছিল একসময় ঢাকা মেডিকেলের সামনে আসলে পাকিস্তানি সরকার গুলি চালায়। গুলিতে রফিক, শফিক, সালাম, বরকত সহ আরো নাম না জানা অনেকে শহীদ হন। তাদের এই আত্মত্যাগের কথা বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এখন তাদের জন্যই আমরা এই মাতৃভাষা বাংলাকে পেয়েছি। আমরা যে কথা বলতে পারছি সেটাও তাদের জন্য। ইউনেস্কোর প্রস্তাব। ইউনেস্কো প্রস্তাব করেছিল 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের অন্যান্য ত্যাগের স্বীকৃতি স্বরূপ 1952 সালের এই দিনে শহীদদের স্মৃতিকে বিশ্বের দরবারে স্মরণীয় করে রাখতে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ইউনেস্কোর 188টি সদস্য দেশ এবং ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হবে। এটা ইউনেস্কোর কাছে প্রস্তাব করা হয়। ইউনেস্কোর এই ঘোষণার পর বিশ্বের দরবারে বাংলা ভাষা সম্মানিত হলো। 2001 সালের 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে প্রথম পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের অনন্য ত্যাগের স্বীকৃতি স্বরূপ 1952 সালের এই দিনে শহীদদের স্মৃতিকে বিশ্বের দরবারে স্মরণীয় করে রাখার জন্য প্রস্তাব দেওয়া হয়। এর প্রেক্ষিতে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ইউনেস্কোর 188টি সদস্য দেশ ও ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হবে, এই প্রস্তাবটি দেওয়া হয়। পরে ইউনেস্কোর এই ঘোষণার পর বিশ্বের দরবারে বাংলা ভাষা সম্মানিত হলো। 2001 সালের 21শে ফেব্রুয়ারি
সারা পৃথিবীতে প্রথম পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার আসো মাতৃভাষা দিবসের পটভূমি। আমাদের মাতৃভাষা দিবসের পটভূমি কি দেখো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল 21শে ফেব্রুয়ারিকে ঘোষণার জন্য যারা প্রথম উদ্যোগ গ্রহণ করেন তারা হলেন কানাডার প্রবাসী পৃথিবীর মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর ভিন্ন ভিন্ন ভাষাভাষী 10 জন সদস্য। তাদের মধ্যে 2 জন বাঙালি শহীদের নামও আছে, তারা হলেন রফিক ও সালাম। 52 ভাষা আন্দোলনের সেই রফিক ও সালাম যেন বুকের রক্ত দিয়ে আবারও বিশ্ববাসীর কাছে বাংলা ভাষাকে গৌরবের বেদিতে বসিয়ে দিয়ে গেছেন। আবার পড়াচ্ছি, খেয়াল করে শোনো এই প্যারাটা। মাতৃভাষা দিবসের পটভূমি। মাতৃভাষা দিবসের পটভূমিতে কি ছিল? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে ঘোষণার জন্য যারা প্রথম উদ্যোগ গ্রহণ করেন তারা হলেন কানাডা প্রবাসী পৃথিবীর মাতৃভাষা ভাষী প্রেমিক গোষ্ঠীর ভিন্ন ভিন্ন ভাষাভাষী 10 জন সদস্য। তাদের মধ্যে 2 জন বাঙালি শহীদের নামও আছে, তারা হলেন রফিক ও সালাম। 52 ভাষা আন্দোলনে সেই রফিক ও সালাম যেন তাদের বুকের তাজা রক্ত দিয়ে আবারও বিশ্ববাসীর কাছে বাংলা ভাষাকে গৌরবের বেদিতে বসিয়ে দিয়ে গেছে। জাতিসংঘের ভূমিকা। জাতিসংঘ তখন কি ভূমিকা পালন করে? এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে জাতিসংঘ কি ভূমিকা পালন করেছিল? জাতিসংঘের ভূমিকা। সালের 29 মার্চ জাতিসংঘের মহাসচিব কফি আনানকে সর্বপ্রথম একটি আন্তর্জাতিক মাতৃভাষা পালনের যৌক্তিকতা এবং এই দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি প্রদান ও মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়। 1998 সালের 29 মার্চ জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে একটি প্রস্তাব দেওয়া হয় আন্তর্জাতিক মাতৃভাষা পালনের যৌক্তিকতা এবং এই দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি প্রদান ও বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়। এতে আরো জানানো হয় কোনো বিশেষ গোষ্ঠী থেকে নয়, বরং বাংলা ভাষাভাষী রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা সমীচীন। তবে জাতিসংঘ অবশ্যই তাদের প্রস্তাবের যৌক্তিকতার প্রশংসা করে। এর কারণ হচ্ছে বিশ্বে কেবল একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য আন্দোলন করে প্রাণ দিয়েছিলেন। উপসংহার। সালের আন্দোলনের বিশ্ব স্মৃতি বিজড়িত 21শে ফেব্রুয়ারি। 1952 সালে আন্দোলনের স্মৃতি বিজড়িত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হওয়ার ব্যাপারটি আমাদের তথা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। আবার বলছি, 1952 সালে স্মৃতি বিজড়িত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হওয়ার ব্যাপারটি আমাদের তথা সমগ্র জাতির জন্য এটা অত্যন্ত গৌরবের। তাই এই দিন আমাদের কাছে গৌরব ও মর্যাদার এক মহান দিন। এদিন আমাদের কাছে গৌরব ও মর্যাদার এক মহান দিন। 1952 সালের আন্দোলনের স্মৃতি বিজড়িত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হওয়ার ব্যাপারটি আমাদের তথা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। অর্থাৎ 1952 সালের স্মৃতি বিজড়িত এই ঘটনাটি 21শে ফেব্রুয়ারিতে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হয়েছে। যে এটি যে আন্তর্জাতিকভাবে গৃহীত হয়েছে, এটি শুধু আমাদের দেশের মধ্যে না, সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে গৃহীত হওয়া সত্যি আমাদের নিকট অত্যন্ত গৌরবের। তাই এই দিনটি আমাদের কাছে গৌরব ও মর্যাদার এক মহান দিন। সত্যি তাই, এই দিনটি সত্যি আমাদের কাছে এজন্য অত্যন্ত গৌরবের। শুধু আমরাই পালন করি না, বিশ্বের প্রত্যেকটি দেশ 2001 সালের 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে এই দিবসটি পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হয়।
এটা সত্যি আমাদের নিকট অত্যন্ত গৌরবের। রচনাটা তোমরা খুব ভালো করে পড়বে, ভালো করে পড়ে অন্তত প্রথম 3-4 বার ভালো করে পড়বে, মুখস্থ করার চেষ্টা করবে না। বুঝে বুঝে পড়লে মুখস্থ করতে হয় না, মুখস্থ করা জিনিস মনে থাকবে না। এজন্য তোমরা কি করবে, খুব ভালো করে পড়বে। আর তোমাদের তো সংকেত দেয়া থাকে, এটা একটা তোমাদের জন্য সুবিধা, সংকেত দেখে দেখে সুন্দর করে লিখতে পারো। এরপর আসো সমার্থক শব্দ। সমার্থক শব্দ হচ্ছে, আমরা সমার্থক শব্দ কাকে বলি তোমরা জানো? সমার্থক শব্দ কি? একই শব্দের, অর্থাৎ একটি শব্দের একই অর্থ, একই অর্থ থাকলে আমরা কি বলি? সমার্থক শব্দ। এখন পড়াবো তোমাদের সমার্থক শব্দ। সমার্থক শব্দ। পরীক্ষায় একটা করেই আসে, একটা করেই লিখবে, কিন্তু পড়ার সময় হয়তো 2টি করে পড়লে মনে থাকে, একটা না মনে থাকলে আর একটা মনে থাকে। দেখো, সূর্য, সূর্য শব্দের সমার্থক শব্দ কি? রবি, প্রভাকর, দিবাকর। প্রদত্ত শব্দ সমার্থক শব্দ, কথাটা লিখে নেবে। প্রদত্ত শব্দ, প্রদত্ত মানে দেওয়া, প্রদত্ত শব্দ আর সমার্থক শব্দ। সূর্য, সূর্যের সমার্থক শব্দ কি? রবি, প্রভাকর, দিবাকর। তাহলে আমরা লিখছি রবি, দিবাকর। বানানের দিকে খেয়াল করবে, দিবাকর। তুমি পরীক্ষার খাতায় একটা করেই লিখবে, যেহেতু একটা করেই আসে। এবার আসে বায়ু। দেখো, বায়ু শব্দের সমার্থক শব্দ হাওয়া, পবন, বাতাস। বায়ু শব্দের দেখো, বাতাস, পবন হতে পারে, বাতাস, পবন, হাওয়া। একটা লিখবে, যে কোনো একটা লিখবে। এরপর আছে শরীর, পাখি। শরীর শব্দের সমার্থক শব্দ হচ্ছে গা, তনু, দেহ, পাখি। এরপর আছে পাখি। পাখি শব্দের সমার্থক শব্দ হচ্ছে পক্ষী, খেচর। এবার আছে গাছ, উদ্ভিদ, তরু, বৃক্ষ, এবার হচ্ছে তীর, চন্দ্র। তীর হচ্ছে তীর, চন্দ্র। পড়ে দিয়ে লিখি, তীর, কুল, কিনারা, নদীর কুল, নদীর কুল, কিনারা, কুল, কিনারা। চন্দ্র, চন্দ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে
চাঁদ, শশী। আমরা কি কি সমার্থক শব্দ পড়লাম? সূর্য, বায়ু, শরীর, পাখি, গাছ, তীর, চন্দ্র। এখন আবার বলছি, সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি? রবি, প্রভাকর, দিবাকর, এগুলো সূর্য শব্দের সমার্থক শব্দ। তোমরা একটা ভালো করে মনে রাখবে। তাহলে আবার কি পড়ালাম? সূর্য শব্দের সমার্থক শব্দ কি হবে? রবি, প্রভাকর, দিবাকর। কি বললাম আমি? রবি, প্রভাকর, দিবাকর। রবি, প্রভাকর, দিবাকর। তারপর আছে বায়ু। বায়ু শব্দের সমার্থক শব্দ বাতাস, হাওয়া, পবন। বাতাস, হাওয়া, পবন। কি বলেছি? বাতাস, হাওয়া, পবন। শরীর। শরীর শব্দের সমার্থক শব্দ হচ্ছে গা, তনু, দেহ। আর একটা গা আছে, গয়ের চন্দ্রবিন্দুতে আকার কিন্তু গ্রাম, ওটা না। শরীর শব্দের অর্থ হচ্ছে কি? গা, তনু, দেহ। এরপর কি? পাখি। পক্ষী, খেচর। পক্ষী, খেচর। গাছ, উদ্ভিদ, তরু, বৃক্ষ। গাছ আছে কি? উদ্ভিদ, তরু, বৃক্ষ। এরপর আছে তীর। তীর যেটা আমরা নদীর তীর বুঝি, এটা হচ্ছে কুল, কিনারা। কুল, কিনারা। আরটা আছে চন্দ্র, চাঁদ বা শশী। চন্দ্র, চাঁদ বা শশী। যে কোনো একটা ভালো করে মুখস্থ করবে। মুখস্থ করলে তোমাদের জন্য দুইটা পড়া দরকার নাই। দুইটা যদি অনেক সময় মনে রাখতে চাও, তাহলে মনে রাখতে, একটা ভুলে গেলে হয়তো আর একটা মনে থাকবে। একটা ভালো করে খুব মুখস্থ করবে, যেন ভুলে না যাও। সমার্থক শব্দ একটা শব্দের একই অর্থ, একটা শব্দের একই অর্থ। পরীক্ষার খাতায়, তোমাদের পরীক্ষার খাতায় 5টা লিখতে হবে। যে কোনো 7টা আসে, 7টা থেকে 5টা লিখতে হয়। এগুলো খুব ভালো করে মুখস্থ করবে। এখন তোমাদের SW লিখে নাও। CW খাতায় লিখবে CW নাম্বার 43, 43। একটি করে সমার্থক শব্দ লিখবে। একটি করে সমার্থক শব্দ লেখো। কি? সূর্য, বায়ু, সূর্য, বায়ু, শরীর, পাখি, শরীর, পাখি, গাছ, তীর, চন্দ্র। চন্দ্র। এগুলোর একটি করে সমার্থক শব্দ লিখবে। আর লার্ন থাকবে রচনা 21শে ফেব্রুয়ারি, লার্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, CW গুলো ভালো করে কমপ্লিট করবে। SW যেটা লার্ন দিয়েছে ভালো করে পড়বে রচনা। আজ আর নয়, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।